নামাজ পড়লে আপনাকে বোঝা যাবে আপনি মুমিন। নামাজ পড়েন না খাঁটি কথা কাফের বলেছেন, ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দা এবং কাফেরের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। নামাজ পড়বে না ও মুসলমান থাকতে পারে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে একটু জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. রসুলের প্রেম কলিজার ভিতরে আছে না নাই? কি বলেন, কম না বেশি? বেশি আছে। তাহলে সেই প্রেম বেশি থেকে বেশি করে হৃদয়টা উজাড় করে আমাদের নবী, আমাদের প্রিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরা একটু জোরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার সদর থানায়
বামনডাঙ্গা যুব সমাজের উদ্যোগে ঈদগাহ মাঠের উন্নয়ন করবে। আজকের এই বিশাল তাফসীর কোরআন মাহফিলের সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলা পর্যন্ত মাগরিবের নামাজ থেকে রাত্রি প্রায় 11টা বেজে চলেছে। আল্লাহ, তোমার কত মাহবুব বান্দারা কোরআন হাদিস থেকে আলোচনা করলো, তোমার পেয়ারা বান্দারা কোরআন হাদিস থেকে আলোচনা শুনলো। আল্লাহ তাআলা এই পর্যায়ে আমি গুনাহগার কোরআন কারীম সামনে নিয়ে আল্লাহ তোমার রাসূলের উপরে কয়েকবার দরুদ সালাম পড়েছি। এরপরে আমাদের পাপে দুটো হাত তোমার রহমতের দরজায় বড় আসনে তুলে ধরলাম। গুনাহগার বলে এই রাত্রিতে আমাদেরকে তাড়ায়া দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মাহফিল থেকে, তাকিয়ে দেখো আমাদের জনম দুঃখী আব্বা আম্মা অনেকেরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মেহেরবান দয়া করে আমাদের আব্বা আম্মার কবরে সবটুকু হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা এই কোরআনের মাজলিসের যারা আয়োজন করলাম, টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যুবকেরা অজস্র শ্রম দিয়েছে। রব্বুল আলামিন বয়োবৃদ্ধরা পরামর্শ দিয়েছে, যুবক ভাইয়েরা শ্রম দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ তাআলা বক্তারা বলার জন্য, শ্রোতারা শোনার জন্য এসেছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আমাদের সকলের জন্য এই মাহফিলকে নাজাতের আল্লাহ মাধ্যম বানায়া দিও। আল্লাহ তাআলা খাস করে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই মাহফিল আয়োজন তোমার দরবারে কবুল করো আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबा को जो दिल पर असर करे। सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন আমাদের জীবন পরিচালনার জন্য, ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলার সদর থানার অন্তর্গত বামনডাঙ্গা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য জনাব সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম মীর, সিঙ্গাপুর প্রবাসী। আল্লাহ পাক আজকের এই সম্মানিত সভাপতি মহোদয়কে আল্লাহ পাক কবুল করুন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। আজকে এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে জনাব অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই। বিশেষ কাজে হয়তো বা তিনি আসতে পারে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। সেই সাথে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সালাতুল মাগরিবের পর থেকে এ পর্যন্ত কোরআন কারীম থেকে আলোচনা করলেন অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীনগণ। সেই সাথে আজকে মাহফিলের তৃতীয় বক্তা আছেন মুফতি মোহাম্মদ শহীদুল ইসলাম নাটোরি, দারুল উলুম মাদ্রাসা নাটোর। আল্লাহ পাক তার কণ্ঠের ভিতরে বারাকা দান করুন, বলছি আমিন। তাকে দেশের জন্য কবুল করুন, আমিন। আজকে মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান, বিশিষ্ট আধুনিক ইসলামী চিন্তাবিদ ও ইসলামিক আলোচক মুফতি আব্দুল্লাহ আল মামুন সাকাফি, গাজীপুর মুহাদ্দিস, বাগানবাড়ি মাদ্রাসা, ঢাকা। আল্লাহ পাক অত্র মেহমানকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। আল্লাহ পাক তার হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলছি আমিন। আজকের সম্মানিত সঞ্চালক ভাই, সেই সাথে বাস্তবনিষ্ঠ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা সতী সাধবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা বোনেরা, সকলের উদ্দেশ্যে আবার সশ্রদ্ধ সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা মনে হয় আমার উপর রাগ করেছেন, সালামের জবাব যেভাবে দিচ্ছেন। এখনো তো নির্বাচন আসে নাই, এতেই গলার বয়স সব শেষ হয়ে গেল, ড্যামেজ কেবল তো আসতেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, আবার একবার সালাম দিচ্ছি, সালামের জবাবটা একটু জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান রবের, যে মহান রব বাংলার এই ক্লান্তি লগ্নে কোরআন জানার জন্য, বোঝার জন্য, কোরআন প্রেমিক হিসাবে, দিন প্রেমিক হিসাবে, নবী প্রেমিক হিসাবে এই কোরআনের মাজলিসে আমাদের কবুল করেছেন সুস্থতার সাথে ইমানের পরিচয়। বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবী, বিশ্ব নেতার প্রতি, যার দেখানো পথেই দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তির ফয়সালা রয়েছে। জোরে কোন ঠিক কিনা? সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, পৃথিবীর অত্যাচারিত মজলুম মানুষের বন্ধু বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক কতগুলো আছে হাত তোলেন দেখি। 30 বছরের নিচে মাত্র কয়জন? দেখা যাক এই কয়জন লেই ঝাঁকি একটা হবে ইনশাল্লাহ। এই কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, দেখি যুবকদের শক্তি বেশি না আজকে কি 30 বছরের ঊর্ধ্বে ওদের শক্তি বেশি? পরীক্ষা একটা হবে ইনশাল্লাহ। এই যুবকের একটা হাত তোলো, গলাটা একটু ছাড়ি দাও। সামনে নির্বাচন আসতেছে, কোরআনের পক্ষে একটা স্লোগান আগে শুরু হোক, কি কন ঠিক কিনা? আমি কিন্তু অন্য কোন দলের পক্ষে বলতেছি না, আমি কোরআনের পক্ষে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে যুবকরা কি একটা তাকবীর দিতে রাজি আছো? গলাটা ক্লিয়ার হোক। দেখি যুবকরা হাত টান টান হবে, লিল্লাহে তাকবীর। বয়স্করা আপনারা এখন বলেন না, আপনাদের পরীক্ষা হবে কিন্তু কে জিতে। এখানে সভাপতি মহোদয় আছে, বিচারক মন্ডলী আছে, আপনারা পরীক্ষা করবেন, যে দল জিতবে তাদের কিছু পুরস্কৃত করবেন, পার্টিসিপেট করবেন। এটা আমার প্রতিটা মাহফিলে আমি এটা বলে থাকি, ঠিক আছে? কারণ কোরআনের পক্ষে সবাই তো স্লোগান দিতে পারবে না, কি বলেন? যুবকরা আরেকবার চান্স দেই, যে কি বয়স্করা তোমাদের সে কোনো মতে যেন জিততে না পারে। হ্যাঁ, কি বলেন? লিল্লাহে তাকবীর। যাক, বয়স বাড়ছে একটু। এইবার হবে 30 বছরের উপরে। 30 বছর থেকে যত আছে, যত মুরব্বী, কবর থেকে পারলে তুলে নিয়ে আসেন, সমস্যা নেই, কি বলেন? হ্যাঁ, এইবার বয়স্কদের পরীক্ষা হবে। আল্লাহু আকবার নামের স্লোগান দেব, এমন ভাবে স্লোগান দেব যাতে করে ফেরাউনের বংশধর, আবু জেহেলের বংশধর বাংলার জমিন থেকে আগে পালানোর জন্য রেডি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই দেখি মুরব্বীরা আপনাদের সাথে নিয়ে, আমিও কি মুরব্বীদের কাতারে 40 বছর পার হয়েছে, আমার 30 বছর নাই। হ্যাঁ, দেখা যাক ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আর একবার লিল্লাহে তাকবীর। সভাপতি মহোদয়, কোন দল জিতলো? এখন আপনি বিচার ফয়সালা করবেন, পুরস্কার দিবেন, চকলেট হলেও দিবেন, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা শুনতে এসেছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনে কারীম। এই কোরআনে কারীম কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়। কথা কন, কথা কন। দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য হুদাল্লিন নাস এই কোরআনে কারীম। জোরে কন ঠিক কিনা? বিশ্ব মানবতার জন্য হেদায়েতের একমাত্র মহাগ্রন্থ আল কোরআনে কারীম, ঠিক না ভাই? এই পৃথিবীতে এখন মানুষের সংখ্যা প্রায় 850 কোটি। 850 কোটি মানুষের জন্য এই কোরআন। সকল ধর্মাবলম্বীদের, ব্যক্তি দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এই কোরআন, ঠিক কিনা বলে? এটা কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। যে বলবে যে এটা আমার, না, আমরা তাকে বলবো না, এটা আপনি আপনার দাবি করতে পারেন, এটা সকল হুদাল্লিন নাস। এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
هدى للناس وبينة من الهدى والفرقان আল্লাহু আকবার কয়জন করলাম বাকিগুলো সবগুলো কি যখন কোরআন কারীম তেলাওয়াত হবে সবাই কি চিৎকার দিয়ে বলবো কি সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব মানবতার হেদায়েতের জন্য দরবারে ইলাহি থেকে বিশ্ব নবীর কাছে আল্লাহ পাক যে কোরআন কারীম দিলেন এইটা কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় কোন জাতি গোষ্ঠীর নয় জাতি ধর্ম নির্বিশেষে সকল মানবতার জন্য হেদায়েতের একমাত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার মানুষ শোনো পৃথিবীতে তোমরা যদি 800 কোটি মানুষ থাকো সকলেই মিলে যদি তোমরা ঐক্যবদ্ধভাবে আমার কোরআন ধরো কোরআন কারীম তোমাদেরকে হেদায়েত দিয়া আল্লাহর জান্নাতের মেহমান বানায় দিতে পারে ও আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله بقول سيد رمضان মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম নাযিল করেছি বিশ্ব মানবতার হেদায়েতের জন্য পৃথিবীবাসী শোনো এখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারামের পার্থক্য নির্মাণ করে দিয়েছি যদি তোমরা কোরআনে বর্ণিত হালাল হারামের পার্থক্য নির্ণয় করে জীবনটা পরিচালনা করতে পারো বান্দা আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কোরআনে কারীম তোমাদেরকে হেদায়েত দিয়া হেদায়েতের রাস্তায় পরিচালিত করে আমার জান্নাতের মেহমান বানায়া দেবে সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআন কারীম থেকে আলোচনা শোনার জন্য করার জন্য বসেছি না অন্য কোনো উদ্দেশ্য কথা বলে এই কোরআন কারীম জানবো কোরআন কারীম বুঝবো কোরআন কারীম ধরবো সে অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য চেষ্টা করব তাহলে এই কোরআন কারীম আপনার জন্য আমার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেবে সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে অল্প পরিসরে কিছু কথা বলে বিদায় নিয়ে চলে যাব প্রিয় নাটোরবাসী আপনারা খুব ভালো মানুষ আপনাদের সম্পর্কে আমার জানা আছে পাশের জেলা আমার নওগাঁ জেলা অতএব প্রিয় নাটোরবাসী এখন এই মাহফিলের ক্যাম্পাস ভরে নাই আমি দেখতে চাই অল্প সময়ের মধ্যে এই ক্যাম্পাস যেন ভরে যায় নাটোরবাসী আপনাদের সম্পর্কে আমাদের যে ধারণা আপনারা যে কোরআন প্রেমিক আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক এইটা আমরা আজকে কাজে প্রমাণ দিতে চাই কথায় নয় যেরকম ঠিক কিনা আমরা কথায় নয় কাজে প্রমাণ দেখতে চাই তাড়াতাড়ি করে সে মাহফিলের সৌন্দর্যের জন্য কোরআনের ইজ্জতে কোরআনের খাতিরে মাহফিলের ভিতরে এসে বসে পড়ুন সম্মানিত ভাইরা আর সময় নষ্ট করব না আসুন আমরা বিতাড়িত মর্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানা চেয়ে নিয়ে আমরা আলোচনা শুরু করছি সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونسكي ومحياي ومماتي لله رب العالمين কোরআনে কারীমের কয় নাম্বার সূরা 6 নাম্বার সূরা সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায় আয়াতের সংখ্যা আছে 165 এই সূরাতে রুকু আছে 20টি তার মধ্যে আমি 162 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সম্মানিত ভাইরা মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো ছোট ছোট সূরা হয় কিন্তু এই সূরা আনআম 165টি আয়াত আছে প্রিয় ভাইরা আমার আলোচনা প্রারম্ভে আপনাদের একটা জিনিস আমি আপনাদের জ্ঞাতসারে জানিয়ে দিতে চাই মাক্কি সূরার ভিতরে
আপনি দেখবেন মাক্কি সূরা কোরআন কারীমের ভিতরে সূরা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? মাক্কি সূরা আর মাদানী সূরা। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো সেখানে আইন সম্বলিত, বিধিবিধান সম্বলিত। আর মাক্কি সূরাগুলো হবে আখিরাতমুখী, মানুষকে আল্লাহর তাওহীদের একত্ববাদের দাওয়াতের মুখী। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আমি কোরআনে কারীম রিসার্চ করে দেখলাম মাক্কি সূরা বেশি না কম? বলেন, মাক্কি সূরা বেশি ৮৬টি, মাদানী সূরা ২৮টি। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করুন এই ৮৬টি আয়াত সূরার ভিতরে আপনি কোন জায়গায় পাবেন না, একটু কান খুলে শোনেন নাটোরবাসী, কোন জায়গায় আল্লাহ পাক, কোন জায়গায় এই ৮৬টি সূরার ভিতরে কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথাটা বলে নাই। এখানে হাফেজে কোরআন থাকতে পারে, আলেম ওলামাগুন আছেন, মুফতি আছেন, সকলের দৃষ্টিতে আমি বলছিলাম, আমার দেখা, আমার রিসার্চ ভুল হতে পারে। কোরআনে কারীমে ৮৬টি সূরার ভিতরে দেখবেন কোন জায়গায় আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটি উল্লেখ করেন নাই, কিন্তু মাত্র ২৮টি সূরার ভিতরে আপনি খুঁজে খুঁজে দেখবেন প্রায় সব জায়গাতেই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আল্লাহ পাক ব্যবহার করেছেন। সম্মানিত ভাইয়েরা, এর কারণ আছে না নাই? কথা বলেন। মক্কা জীবনে ৮৬টি সূরা অবতীর্ণ হলো, একটা সূরার ভিতরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথা বললেন না। অথচ মাত্র মদিনায় যাওয়ার পরে মাত্র ২৮টি সূরার ভিতরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কতবার বলেছে, এটা আমার গোনা হয় নাই। এর কারণটা হলো, প্রিয় ভাইয়েরা আবার, এর কারণ ঘাটতে গিয়ে আমি দেখলাম বিভিন্ন তাফসীর গ্রন্থগুলো মিলালাম। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে থেকেছেন, সেখানে তিনি আবু বকর, ওমর, ওসমান, আলী সহ অনেকগুলো ঈমানদার ছিলেন। ছিলেন কি ছিলেন না? বলেন, ছিলেন। এরপরেও কিন্তু আল্লাহ পাক এই সূরাগুলোর ভিতরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই কথাটা বলেন নাই। কারণ আছে না নাই? লক্ষ্য করে দেখা গেল, তাফসীর ঘেটে ঘেটে দেখলাম বাইরে আমার, মক্কার ভিতরে যে লিডার ছিল, যে নেতা ছিল, ওইটা মুমিন ছিল না, ওইটা ছিল কাফের, ওইটা ছিল মুশরিক। জোরে কোন ঠিক কিনা? মক্কার কাফেরটার নাম কি? আবু জেহেল, উতবা, সাইবা। জোরে কোন, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সেখানে কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না। অথচ মদিনায় যাওয়ার পরে বিশ্ব নবী যখন মদিনার লিডার হলেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, আর যতগুলো সূরা অবতীর্ণ হলো, আয়াতে কারিমানে অবতীর্ণ হলো, আল্লাহ পাক সব জায়গাতে প্রায় প্রায় সময়ে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো লিডারশিপের বড় প্রয়োজন। যিনি নেতা হবে তাকে অবশ্যই মুমিন হতে হবে। যিনি নেতা হবে, যিনি মুসলিম হয়, আল্লাহর রহমত আছে না নাই? চিন্তা করে দেখুন, ৮৬টি সূরা অবতীর্ণ হলো মক্কায়, সেখানে একটা জায়গায় আল্লাহ পাক বললেন না আমানু, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটা বার বললেন না। তাহলে চিন্তা করুন আল্লাহ পাক কিভাবে বুঝে নিয়েছেন। এরপরে মদিনায় রাসূল করিম গেলেন, রাষ্ট্রপতি হলেন। এরপরে দেখেন সেখানে যতবার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলার প্রয়োজন হয়েছে, আল্লাহ পাক সব জায়গাতে প্রায় জায়গাতে বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সূরার বৈশিষ্ট্য, মক্কি সূরার বয়স। এখন আমরা আলোচনায় শুরু করছি ভাইরা। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও মুমিনেরা শোনো, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজি আপনি বলে দেন, কুল বলে দেন, ইন্না সলাতি আমার নামাজ। নবীজি আপনি বলে দিন, আমার নামাজ, ওয়া নুসুকি আমার যাবতীয় সকল স্যাক্রিফাই, আমার কুরবানি, আমার যাবতীয় সকল কুরবানি, আমার নফল ইবাদত, দান সাদকা, আমার উঠা বসা, আমার কথাবার্তা, আমার লেখনী, আমার সাহিত্য, আমার কবিতা, আমার রাজনীতি, সবগুলো কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলুন, কার জন্য হবে? আল্লাহ পাক বলছেন, বান্দা
তোমরা যদি বলতে পারো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সকল স্যাক্রিফাই, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র গোটা বিশ্বজাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত। আমাদের সকল ইবাদত কার জন্য? আমরা আজকে মাহফিলে এসেছি কার খুশির জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহর খুশির জন্য এসে এখন যদি চায়ের দোকানে বিভিন্ন জায়গায় থাকি, বলেন তো এটা আল্লাহর খুশি হলো? এখানে আজ হচ্ছে কোরআনের আলোচনা, বাহিরে আপনি বিড়ি টানতেছেন ফস ফস করে আর ধোঁয়া উড়াতেছেন। ঠান্ডার দিন বিড়ি না খেলে হয় না, সিগারেট না টান মারলে হয় না, এরকম লোক আছে না নাই? প্রিয় ভাইরা, বিড়ি খান আর সিগারেট খান, যা খান খান, তাড়াতাড়ি উজু করে মাহফিলে বসে পড়েন, কারণ আল্লাহর খুশির জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছেন। এখন এই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে ভাইরা। এই জন্য বলি, ও নাটোরবাসী, আর দেরি করেন না, মাহফিলের ভিতরে চলে আসুন, আমরা আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নবীকে আল্লাহ পাক অর্ডার করেছেন, নবী যে আপনি বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, ও নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় সকল স্যাক্রিফাই, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান রব্বুল আলামিনের জন্যই নিবেদিত। জনগণ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে নামাজ আদায় করি, এই নামাজ কার খুশির জন্য? এটা আওয়াজটা বলুন। এই নামাজের গুরুত্ব আগে বুঝতে হবে। কেন নামাজ আদায় করব? নামাজের গুরুত্ব আগে বুঝতে হবে। এই নামাজ ফরজ করেছেন তিনি কে? আওয়াজটা বলুন, তিনি কে? ফরজ হুকুম অমান্য করলে নিশ্চয় তো সওয়াব হয়। কি বলেন? বাপরে, সব হয় না? প্রিয় ভাই আমার, এই গুরুত্ব হচ্ছে আল্লাহ পাক সূরা তাহার ভিতরে বলছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, সূরা তাহার ভিতরে আল্লাহ পাক স্মরণ করে দিতেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আর আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো প্রভু নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিচারক নাই। আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, আমি আল্লাহ তাআলার স্মরণের জন্য বান্দা তোমরা নামাজ আদায় করো। সম্মানিত ভাইয়েরা আমার, এই নামাজের গুরুত্ব আমাদের বুঝতে হবে। ফরজ করেছেন তিনি কে? বিনা প্রয়োজনে যদি আপনি নামাজ ত্যাগ করেন, আপনি এমন অসুখ হয়েছেন যে আপনার পানি নাড়া হবে না, আপনার জ্ঞান আছে, এরপরও আপনার নামাজ আদায় করতেই হবে। হুঁশ নাই সে কথা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরির ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। আপনি মুমিন না কাফের, আপনি মুসলিম না কাফের, এইটা পার্থক্য নিরূপণকারী বোঝা যাবে আপনি নামাজ পড়েন কিনা। নামাজ পড়লে আপনাকে বোঝা যাবে আপনি মুমিন। নামাজ পড়েন না, খাঁটি কথা কাফের। বলেছেন, ঘোষণা দিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের ভিতরে পার্থক্যকারী হলো নামাজ। নামাজ পড়বে না ও মুসলমান থাকতে পারে না, এটা আমার কথা। এখন কিছু কিছু লোক আছে, ভাই নামাজ পড়বেন না, কই না, কে কই নামাজ না পড়লে কি এবার ইমান ঠিক আছে? এরকম লোক আছে না নাই? ওরে বাপ রে বাপ, তোর বলে ইমান ঠিক আছে কেন? তোর বুকের হাড্ডির নাম কি ইমান নাকি? এই কথা কর না কেন? হ্যাঁ, নামাজ না পড়লে কি বলে ইমান ঠিক আছে? হায় হায়, ও ইমানের নতুন সংজ্ঞা দিছে যে কি নামাজ না পড়লেও ইমান ঠিক আছে। আরে ভাই, নামাজ না পড়লে ইমান আছে? বলেন আছে না?